হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে দেখাবো করিমপুর রাজবাড়ি। এটা হচ্ছে বিল্ডিং এর ছাদের উপর চারি সাইড, এটা যেমন নিচে বড় বড় পিলার দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। বিল্ডিংটা অনেক সুন্দর, কিন্তু বিল্ডিংটার বয়স অনেক বড়, ভেঙে ভেঙে পড়ছে। ওর পাশের বিল্ডিং হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিলার দিয়ে বানানো হয়েছে, দারুণ লাগছে ভিউটা। তো একটা একটা করে সব জায়গায় দেখাবো। এটা হচ্ছে বিল্ডিং এর সামনের দিকটা, দেখতে পাচ্ছেন। চারি সাইডে বিল্ডিং, মিডিলে একটা ফাঁকা জায়গা আছে। বাকি ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই যে গেট দেখতে পাচ্ছেন, মেন গেট, এই গেট দিয়ে সামনে আরেকটা বিল্ডিং আছে, সেখানে যাওয়া যাবে। সাইডটা একটু ঘুরে দেখায় আপনাদের। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, এখানেও আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। বিল্ডিংটা পুরাতন হলেও দেখতে খুবই সুন্দর, এখনো আছে। তো সেই সময় রাজারা থাকতেন এসব বাড়িতে, কিন্তু আজ সেখানে কেউই থাকে না, দেখতে পাচ্ছেন জনশূন্য পড়ে আছে, ধু ধু করছে, এখন ধরে ধরে পড়ছে। আপনারা যদি কেউ আসতে চান এখানে কোনো ব্লগ বানানোর জন্য, আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা ভেতরে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখছেন বিল্ডিং এর ভিউটা কত সুন্দর, কত বড় বড় পিলার দিয়ে বানানো হয়েছে, প্যারাপিট সহ ডিজাইন গুলো কত সুন্দর, তো খুবই সুন্দর লাগছে। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা ছাদের উপর থেকে দেখানো হয়েছে খুবই সুন্দরভাবে। ছাদ তো অনেক বড়। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছেন, এটা ছাদের উপর থেকে শুট নেওয়া, কিন্তু এটা আপনার বিল্ডিংয়ের সাইড, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন। গাইস, এত সুন্দর সুন্দর বাড়ি সব বর্তমানে জনশূন্য অবস্থায় পড়ে আছে। এইসব জায়গায় কেউ থাকে না আপাতত, সবই বেকার পড়ে আছে। দেখতে পাচ্ছেন এটা আর একটা বিল্ডিং, বিল্ডিংটার সামনে থেকে দেখালাম, বিরাট বড় এটাও বিল্ডিং, দেখতে পাচ্ছেন। প্রথমবার বিল্ডিং এর যে দেখাচ্ছি, বিল্ডিং এর সামনে দিকটা, এটা খুবই সুন্দর লাগছে। ছাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চারি সাইড ঘুরে ঘুরে। বিল্ডিং এর এরিয়াটা অনেক বড়, বিরাট বড় এরিয়া, কিন্তু এখানে সমস্ত জায়গাগুলো দেখুন, একটু খেয়াল করুন, দেখতে পাবেন বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ, আর সবই পুরাতন এবং ভেঙে ভেঙে পড়ছে, কি ধরে ধরে পড়ছে, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখছেন চারিদিকে জঙ্গল, বিল্ডিং এর উপরেও সব গাছপালা হয়ে গেছে। চারি সাইডটা একটু দেখাচ্ছি।
তো এটা এই জায়গাটার ঠিকানা হচ্ছে আপনার করিমপুর থেকে 4-5 কিলোমিটার হবে জামশেদপুরের ভিতরে পড়ছে জায়গাটা। রাজবাড়ি বলে যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে বাড়িটা কোথায়, তা বলে দেবে, কোনো সমস্যা না, আসার কোনো সমস্যা নেই। আপনারা করিমপুর আসলে পরে করিমপুরে এসে জিজ্ঞেস করলে পরে আপনাদেরকে দেখিয়ে দেবে, টেনশন না। আপনারা কেউ চাইলে আসতে পারেন। তো এই যে এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে তাদের সেই সময়কার বেলকনি ছিল, বিরাট বড় একটা বেলকনি দেখতে পাচ্ছেন। লোহার পাতি ও টালি দিয়ে এগুলো বানানো হয়েছে, বর্গার ছাদগুলো। এই হচ্ছে ভিউজ। আমরা 4-5 জন আছি দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো বিল্ডিং আছে সবগুলো এইরকমই পুরাতন, আর সবগুলোর অবস্থাই খারাপ, মানে নতুন কিছু নাই আর কি, কেননা এটা অনেকদিন আগেকার বিল্ডিং, তাই নতুন হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখতে পাচ্ছেন প্লাস্টার চলে যাচ্ছে, ইট ভেঙে ভেঙে পড়ছে, আর রঙের তো কোনো গল্পই নাই। কিন্তু এখনো দেখতে খুবই সুন্দর লাগছে, জানি না নতুন বেলা কত সুন্দর ছিল। চারি সাইডে ভিউটা দেখতে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন চারি সাইডে ভিউটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা মিডল সাইডের বিল্ডিং এর মিডল সাইডে ফাঁকা, চারি সাইডে বিল্ডিং, উপর থেকে দেখানো হয়েছে, দেখুন দেখতে খুব সুন্দর লাগবে। তো গাইস নিচে থেকে ওই ভিউটাই দেখাচ্ছি, সেটা উপর থেকে দেখানো হলো। চারি সাইডের একটু করে দেখিয়ে দিচ্ছি আমি। এগুলো বাইরেকার এসেছে, চেঞ্জ হয়ে গেছে, এখানে ওরা শুট করতে এসেছে। তো এরপরে আপনাদেরকে দেখাবো ওর পাশে আর একটা বিল্ডিং আছে, সেখানে নিয়ে যাব, এবং সেখানে প্রচুর পরিমাণে বাদুড়ের উৎপাত। তারা বাদুড়গুলো ওখানে থাকে একটা বড় রুমে, এখানে প্রচুর পরিমাণে বাদুড় আছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই, কারণ একটা ভিডিও বানাতে অনেক দূর যেতে হয়, ভিডিও বানাতে আপনারা জানেন যারা ভিডিও বানান। তো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।